নমস্কার সকলকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বেগুন খাওয়ার উপকারিতা, দ্য বেনিফিটস অফ এগ প্ল্যান্ট। বেগুনে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা খিদে কমাতে সাহায্য করে। তাই তাদের সবসময় খিদে পায়, যারা রোগে ভোগেন, তারা বেগুন খেলে তাদের অনেক ওজন কমবে। বেগুনে পাওয়া যায় ভিটামিন B6, ফ্ল্যাভোনয়েডস, যা হার্ট রোগ প্রতিরোধ করে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্টের ধমনী ভালো রাখতে সাহায্য করে বেগুন এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায়। বেগুনে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার, যা শরীর থেকে টক্সিন বের করে দেয়। কোলন ক্যান্সারের আক্রমণ থেকেও বেগুন অনেকাংশে রক্ষা করে। বেগুনে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা খিদে কমাতে সাহায্য করে, এবং বেগুনে পাওয়া যায় ভিটামিন B6, ফ্ল্যাভোনয়েডস, যা হার্ট রোগ প্রতিরোধ করে, এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্টের ধমনী ভালো রাখে এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায়। পটাশিয়াম এবং অ্যান্থোসায়ানিন থাকায় বেগুন খেলে রক্তচাপ ঠিক থাকে। বেগুনে কার্বোহাইড্রেট কম থাকে এবং ফাইবার বেশি থাকে, তাই ডায়াবেটিক রোগীরা অনায়াসে বেগুন খেতে পারেন। বেগুন খেলে রক্তে শর্করার পরিমাণ ঠিক থাকে এবং বেগুনে আছে ক্লোরোজেনিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তে ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। শুধু হার্টই নয়, মস্তিষ্ক বা ব্রেন ভালো রাখে বেগুন। বেগুনে থাকা ফাইটোনিউট্রাসিস বা ফাইটোনিউট্রিক্স মস্তিষ্কের কোষ সুস্থ রাখে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং জল মজুদ থাকে বেগুনে, এবং বেগুন খেলে ত্বক সজীব থাকে এবং উজ্জ্বল থাকে। বলিরেখা আটকে দেয় বেগুন। প্রচুর পরিমাণে ভিটামিন C থাকায় ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকরী বেগুন। ত্বকের ক্যান্সারের আশঙ্কা কমিয়ে দেয় বেগুন। ত্বকের শুষ্কতা কমিয়ে নরমভাবে এনে দেয় বেগুন। চুলের উজ্জ্বল ভাব এবং বাউন্স আনে বেগুন। বেগুনের উপকারিতা সম্পর্কে আপনার সচেতন হওয়া খুবই জরুরি, কারণ আপনি এটির অনুরাগী হন বা এটি পছন্দ করুন বা না করুন, তার কারণ খুঁজছেন যদি, তাহলে আপনার জন্যে বলার অনেক কিছু আছে যে কি কি এর মধ্যে উপকার আছে, কেন এটিকে শাকসবজির কিং বলা হয়, রাজা বলা হয়, এবং কেন এটি আপনার ডায়েটে যোগ করা উচিত। বেগুনের পুষ্টিগুণ গোপন নয়, এটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ রয়েছে। শক্তি সরবরাহ থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ করা পর্যন্ত। এতএব এই সমস্ত কল্যাণ পেতে আপনি এটিকে ডায়েটে যোগ করতেই পারেন। বেগুন হলো অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। এটি একটি সুপার ফুড, যা শরীরে কার্ডিওভাস্কুলারের মতো পদার্থ বা ইয়ার্ডিকেলের মতো পদার্থ কমাতে সাহায্য করে, যা অন্যথায় ক্যান্সার বা হৃদরোগের মতো গুরুতর রোগের কারণ হতে পারে। এটি আপনার সুস্বাস্থ্যের একটি চাবিকাঠি, যা সমস্ত ভালো কারণে আপনার খাদ্য তালিকায় থাকা উচিত। বেগুনে ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপস্থিতি এবং কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যে অবদান রাখে। রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করার সময় এটি স্বাস্থ্যকর কার্ডিওভাস্কুলার ফাংশনকে অনেকাংশে হেল্প বা উৎসাহিত করে। আপনি যদি ওজন নিয়ন্ত্রণ করতে চান, তবে এই সবজিটিকে আপনার বন্ধু হিসাবে, ফ্রেন্ড হিসাবে ধরুন। ক্যালোরি কম, ফাইবার বেশি হওয়ায় এটি ক্যালোরি গ্রহণ কমায় এবং হজমের স্বাস্থ্যকে সমর্থন করে। ডাইজেস্টিভ পাওয়ার বাড়ায় এবং সামগ্রিক ওজন ব্যবস্থাপনায় সহায়তা করে। এটি আপনার সুস্থতার ভিত্তি স্থাপন করে। হাড়ের স্বাস্থ্য পেশি স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। এতএব হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি বজায় রাখতে এবং অস্টিওপোরোসিসের মতো সমস্যাগুলি প্রতিরোধ করতে আপনার ডায়েটে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের সমৃদ্ধ বেগুন যোগ করা অবশ্যই উচিত। এই সমস্ত পুষ্টি আপনার হাড়ের দীর্ঘায়ু বাড়াতে পারে এবং আপনার সামগ্রিক সুস্থতার অবদান রাখতে পারে। আপনার খাদ্য তালিকায় বেগুন যোগ করা রক্তে শর্করা স্পাইক নিয়ন্ত্রণে এবং ইনসুলিন নিঃসরণ উন্নত করতে এবং রক্তে শর্করা শোষণ কমাতে ব্যাপকভাবে সাহায্য করে। এইভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বেগুন। বেগুন শুধু আপনার স্বাস্থ্যের BFF নয়, এবং বরং আপনার ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্যভাবে যোগ করে। যাই হোক, আরও গবেষণা এখনো চলছে। কোনো না কোনোভাবে এটি ত্বকের ভালো গঠন এবং চুল এবং নখের
স্বাস্থ্য অবদান রাখে। আজকে লাইফস্টাইলের জন্যে অত্যাধিক স্ক্রিন টাইম এবং বার্ধক্য উভয়ই দুর্বল দৃষ্টিশক্তির কারণ হতে পারে। বেগুনে লুটেইন নামক যৌগ রয়েছে, যা একটি ত্রাণকর্তা হিসাবে কাজ করে, চোখের পেশিগুলির ক্ষতি এড়ায় এবং ফ্রি র্যাডিক্যালসে দূর করে, দৃষ্টিশক্তি উন্নত করে। বেগুনে অনেক ফাইটোনিউট্রিয়েন্টস আছে, যা মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহকে উৎসাহিত করে, স্নায়ু পথের বিকাশে সহায়তা করে এবং মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতার উন্নতি করে। সব মিলিয়ে দেখা যায় যে বেগুন আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আয়ুর্বেদ অনুসারে এটি এমনকি ত্রিদোষের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, বিপাকে উন্নত করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, শরীরে হজম ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক দুর্বলতাকে সমর্থন করে। যদিও এটি একটি অত্যন্ত পুষ্টিকর এবং অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যেটি আগে উল্লেখ করলাম, প্রত্যেকের উপর এর প্রভাব কিন্তু আলাদা হতে পারে। এইভাবে তাদের ডায়েট লিপ্ত করার আগে আপনার, যেটি আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি, ডাক্তারবাবুদের সঙ্গে সবসময় পরামর্শ করা আবশ্যক। বিশেষ করে যদি আপনার কোনো পরিচিত চিকিৎসা অবস্থা থাকে, যদি আপনি ডায়াবেটিক হন বা অন্য কোনো রোগে আক্রান্ত রোগী হয়ে থাকেন। এছাড়াও বেগুন অনেক রন্ধন প্রণালীতে একটি প্রধান উপাদান। বিভিন্ন উপায়ে খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করা যেতে পারে। এই সবজিটি মাংসের টেক্সচারের কারণে বিভিন্ন রেসিপিতে মাংসের নিরামিষ বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন। এটি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্টের সমস্যা, স্থূলতা আরও অনেক কিছু সহ বিভিন্ন স্বাস্থ্য অসুস্থতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়েছে। যাই হোক, তো প্রতিটি মুদ্রার দুটি দিক থাকে। বেগুনের একটি দিক এর ইতিবাচক প্রভাব বলে, আর অন্য একটি দিক আছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, সাইড এফেক্টস। এতই সম্ভাব্য জটিলতা এড়াতে সর্বদা সতর্ক রেখে আমাদের যে কোনো খাদ্য খাওয়া উচিত। বেগুনের সাথে যে সতর্কতা অবলম্বন করবেন, যদিও বিরল, কিছু ব্যক্তি সেবনের পরে কিছু অ্যালার্জির প্রক্রিয়া অনুভব করতে পারেন। এতএব আপনার যদি কোনো পরিচিত অ্যালার্জি থাকে, তাহলে আপনার এটি এড়িয়ে চলা উচিত। অথবা আপনি যদি প্রথমবার বেগুন খাওয়ার পর অস্বাভাবিক কিছু অনুভব করেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। অধিকন্তু গর্ভবতীদের ক্ষেত্রে, একজন স্তনদায়ীর ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে এটিকে আপনার খাদ্যের অংশ করার আগে আপনার ডাক্তারবাবুদের পরামর্শ করা সবসময় উচিত। আপনার যদি কোনো পরিচিত কিডনির প্রবলেম থাকে, তাহলে আপনার এটি গ্রহণের বিষয় নিরাপদ থাকা উচিত। এতে অক্সালেট নামক যৌগ রয়েছে, যা কিডনিতে পাথর বা স্টোন তৈরিতে অনুঘটক হিসাবে কাজ করে। যাদের কিডনিতে পাথর আছে বা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি রয়েছে, তাদের বেগুন খাওয়া উচিত নয়, এটিকে এড়িয়ে চলা উচিত। কিছু ব্যক্তি হজমের অস্থিরতার জন্য অভিযোগ করতে পারেন, বিশেষ করে যদি তাদের একটি সংবেদনশীল পাচন তন্ত্র থাকে বা কিছু খাবারের প্রতি অসহিষ্ণুতা হয়। বেগুন অনেক উপকার দেয়। যাই হোক, এর স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা অপরিহার্য। এছাড়াও এটি সর্বদা আমাদের সুষম খাদ্যের অংশ হিসাবে পরিমিতভাবে খাওয়া উচিত। আমি সবসময় বলি যে প্রত্যেকটা খাবারের একটা লিমিটেশন আছে। আনলিমিটেড খাবার খেলে আমরা অসুস্থ তো হবই। এটি আপনার স্বাস্থ্যের বিভিন্ন উপায়ে উপকার করে। স্বাস্থ্যকর খাওয়ার পাশাপাশি আপনার স্বাস্থ্যের উপর নজর রাখার অপরিহার্য। সুতরাং প্রতি 100 গ্রাম পুষ্টির মান বেগুনের শক্তি রয়েছে 25 ক্যালোরি, কার্বোহাইড্রেট রয়েছে 5.88 গ্রাম, খাদ্য তালিকাগত ফাইবার রয়েছে 3 গ্রাম, শর্করা রয়েছে 3.53 গ্রাম, ফ্যাট রয়েছে 0.18 গ্রাম, প্রোটিন রয়েছে 0.98 গ্রাম, ভিটামিন রয়েছে পরিমাণ মতো। ভিটামিন B1 রয়েছে 0.039 মিলিগ্রাম, ভিটামিন B2 রয়েছে 0.037 মিলিগ্রাম, ভিটামিন B3 রয়েছে 0.649 মিলিগ্রাম, ভিটামিন B5 রয়েছে 0.281 মিলিগ্রাম, ভিটামিন B6 রয়েছে 0.884 মিলিগ্রাম, ভিটামিন B9 রয়েছে 22 UG, ভিটামিন সি রয়েছে 2.2 মিলিগ্রাম, ভিটামিন ই রয়েছে 0.3 মিলিগ্রাম, ভিটামিন কে রয়েছে 3.5 UG, খনিজ পদার্থ মিনারেলস রয়েছে পরিমাণ মতো। আয়রন রয়েছে 0.23 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 9 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম রয়েছে 14 মিলিগ্রাম,
দস্তা রয়েছে 0.16 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ রয়েছে 0.232 মিলিগ্রাম, ফসফরাস রয়েছে 24 মিলিগ্রাম, পটাশিয়াম রয়েছে 229 মিলিগ্রাম। এছাড়াও বেগুনের পুষ্টিগত গুণ সম্পর্কে জানতে পেরেছেন, যেটি আমি আগে আলোচনা করেছি। এটি শক্তি প্রদান থেকে শুরু করে রক্তচাপ, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বলে বেগুনের উপস্থিতি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের র্যাডিক্যালসের মতো ক্ষতিকারক, যেটি বলেছি আগে, পদার্থের সংখ্যা কমাতে পারে। এই ফ্রি র্যাডিক্যালসগুলি ক্ষতিকারক কারণ এটি আপনার ক্যান্সার বা হার্টের স্বাস্থ্যের জন্য গুরুতর রোগের কারণ হতে পারে। এছাড়াও বেগুন অ্যান্থোসায়ানিন এই আর্টিকেলসগুলিকে দূর করতে সাহায্য করে, এই ধরনের গুরুতর রোগ থেকে অসুখ হওয়ার সম্ভাবনা হ্রাস করে। ডায়াবেটিসের জন্য ভালো, যেটি বলেছি, ভারতবর্ষে 74 মিলিয়নের মতো বেশি লোকের ডায়াবেটিস রয়েছে। এটি অনেকের জন্য খুব উল্লেখযোগ্য স্বাস্থ্য উদ্বেগ করে তুলেছে। যাই হোক, আপনার খাদ্য তালিকায় বেগুনের মতো আঁশযুক্ত ফাইবার খাবার অন্তর্ভুক্ত করা আপনার ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা রোধ করতে সাহায্য করে। এছাড়াও বেগুনের ফাইবার আপনার শরীরে যে হারে চিনি শোষণ করে তা ধীরে ধীরে কমাতে সাহায্য করে। তাছাড়া এতে উপস্থিত পলিফেনল স্বাস্থ্যকর ইনসুলিন নিঃসরণে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। ওজন কমাতে সাহায্য করে, যেটা উল্লেখ করেছি। আপনি যদি এমন কেউ হন যিনি একটি স্বাস্থ্যকর ওজনের বজায় রাখতে চান, এই লক্ষ্য অর্জনের জন্য খাবারের আইটেমগুলির অনুসন্ধান করছেন, তাহলে অবশ্যই বেগুন খেতে পারেন, কারণ বেগুনে হচ্ছে কম ক্যালোরি এবং হাই ফাইবার। এর বিকল্প ঝুড়ি মেলা ভার এবং যা ওজন কমানোর পদ্ধতি অনুসারে লোকেদের জন্য আদর্শ খাদ্য। হাড়ের শক্তি বাড়ায়, বোন ডেন্সিটি বাড়ায় বলেছি, এবং এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটি আপনার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে পারেন। মস্তিষ্কের জন্য ভালো, এবং কারণ বেগুনের স্বাস্থ্য উপকারীদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্টস, যা মস্তিষ্কের জ্ঞানী ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। অধিকন্তু এটি মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহকে উৎসাহিত করে এবং স্নায়ুপথের বিকাশে সাহায্য করে। এটি স্মৃতিশক্তি এবং বিশ্লেষণাত্মক চিন্তা ভাবনাকে উন্নত করে। আইসাইট খুব ভালো রাখে, দৃষ্টিশক্তি খুব ভালো রাখে, এবং এছাড়া সুন্দর গ্লেজি স্কিন খুব মেনটেন করতে সাহায্য করে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে, মিনারেলস, যেগুলো ভিটামিন বি, ভিটামিন বি কে, ভিটামিন বি সি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম রয়েছে, যেটা আগে উল্লেখ করলাম। এবং এছাড়াও এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে, যেটি বললাম, ভিটামিন এ রয়েছে। বেগুন ব্যাড কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, ট্রাইগ্লিসারাইড কমায়, আর এছাড়াও বেগুনে ক্যালোরি কাউন্ট অত্যন্ত কম হওয়ায় বেগুন খেলে ওজন বাড়ে না, যেটি বলেছি। এবং বেগুনে ফাইবার এবং জলীয় ভাব অত্যন্ত বেশি থাকায় এটি ওয়েট রিডিউস করে এবং পাকস্থলী, কোলন, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্রের ক্যান্সারকে প্রতিরোধ করে। বেগুন যে কোনো ক্ষতস্থান শুকোতে এটি সাহায্য করে। কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে আছে, ফাইবার আছে, কার্বোহাইড্রেট কম আছে এবং বেশি পরিমাণে ফাইবার আছে, যাতে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। এবং অ্যান্থোসায়ানিন আছে, যেটি বললাম। রক্ত শূন্যতায় রোগীদের জন্য এই সবজিটি খুবই ভালো, এবং আর এর মধ্যে এ, সি, ই, কে সমৃদ্ধ ভিটামিন সবজি এটি, এবং যেটি বললাম যে এর মধ্যে ভিটামিন এ রয়েছে, স্কিন ভালো রাখার জন্য খুবই ভালো। শেষে এটি একটাই বলবো যে যে কোনো খাদ্য খাওয়ার আগে আপনারা অতি অবশ্যই ডাক্তারবাবু, নিউট্রিশিয়ান বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিন, তারাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটি অনুরোধ, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাপোর্ট আমার খুবই জরুরি। ধন্যবাদ।